ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদেরকে অ্যাঞ্জেলের বার্তা দেব বলে। আজকে অ্যাঞ্জেল কি বলছে চলো দেখে নিই, কী বার্তা দিচ্ছে তোমাদের জন্য সেটা আজকে দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্য রিডিং। তো আমি আজকে সকালে অ্যাঞ্জেলের বার্তা নিচ্ছি বলে আজকে সকালে যে কোনো এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমরা অ্যাঞ্জেলের কিছু না কিছু গাইডেন্স তোমরা পেয়ে যাবে। ওকে, আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকে ফলো করে নাও। ঠিক আছে, রিডিং ওইখানেও আসে, তোমরা রিডিং দেখতে থাকো, পেজটাকে ফলো করে নাও, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নাও বন্ধুরা, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকো। পার্সোনাল রিডিংয়ের জন্য খুব রিজনেবল প্রাইসে পার্সোনাল রিডিং দিয়ে থাকি। ট্যারোটের ব্যাচ শুরু করব পুজোর পর, ট্যারোট শেখাবো। তোমরা ট্যারোট শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে রাখো, খুবই রিজনেবল প্রাইসেই আমি ট্যারোট শেখাবো। তো তোমরা অবশ্যই সেটা বিষয়েও জানবার জন্য, ইনফরমেশন পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কি দেখাচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, আজকে কি বার্তা রয়েছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ সকালে কি বার্তা রয়েছে? থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। কি বার্তা রয়েছে, কি বার্তা রয়েছে, কি বার্তা রয়েছে, কি বার্তা রয়েছে, কি বার্তা রয়েছে? অনেক বার্তা দিতে চাইছে, বাট এ কটাই বার্তা নেব। দেয়ার সামথিং বেটার, রিমেন পজিটিভ, নো নিড টু ওরি, ইয়েস অ্যান্ড আনলাইকলি। চলো কি বলছে দেখে নিই, কি বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বটম ডেক, দেয়ার সামথিং বেটার। ওকে, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই দেয়ার সামথিং বেটার, দেয়ার সামথিং বেটার, there's something better. Thank you so much, thank you so much, thank you. There's something better. Acha, remain positive. Okay, next, no কেন বলছে? আচ্ছা, no need to worry. Okay, yes, আচ্ছা, unlikely. আচ্ছা, এখানে no need to worry তে আরেকটা কার্ড নিয়ে নেব। আচ্ছা, রিমেন পজিটিভ, আরেকটা কার্ড নিয়ে নেব। ওকে, আচ্ছা, আর কিছু কার্ড নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে বটম ডেক হচ্ছে 6 অফ সোর্ডস। চলো বন্ধুরা দেখে নেই, এখানে রয়েছে দেয়ার সামথিং বেটার। আমাকে যেটা বলছে যে তোমাদের মধ্যে তোমাদের কিছু বেটার হতে চলেছে, কিছু ভালো কিছু তোমাদের মধ্যে ঘটতে চলেছে। এখানে দ্য সান কার্ড এসছে। দ্য সান কার্ড সম্পর্কের মধ্যে তোমরা ক্ল্যারিটি পাচ্ছ। যদি আগে ক্ল্যারিটি, স্বচ্ছতা ছিল না, বুঝতে পারছিলে না যে সম্পর্কটা আদৌ কি ঠিকঠাক হবে কি হবে না, ঠিক আছে, কিন্তু দেখো সম্পর্কের একটা উজ্জ্বল কোথাও ভবিষ্যৎ বা উজ্জ্বলতা, একটা ব্রাইটনেস তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, সম্পর্কটার মধ্যে। আর যদি এটা কর্মক্ষেত্র হয় তাহলে ডেফিনেটলি তোমাদের কর্মক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা আসছে। দ্য সান কার্ড আমাকে এটা বলে, দেখবে যে কর্মেতে তোমরা নিযুক্ত হবে সেখানে যদি ডেডিকেটেড রাখো, হার্ডওয়ার্ক করো, দেন সেখানে তো বেটার হবেই। দেখবে 1 মাস পর দ্য সান কার্ড নাম্বার 1কে রুল করে এবং দ্য নাম্বার 1
রবি প্ল্যানেটকে ডিনোট করে। তো রবি কি দেয় আমাদেরকে? মান, যশ, খ্যাতি, উন্নতি সব দেয়। তো ডেফিনেটলি তোমাদের কর্মক্ষেত্রেও দেখবে আফটার 1 মাস, মানে 1 মাস পর এক জাস্ট নাম্বার 1কে প্লে করে বলে দ্য সান কার্ড। সেই জন্য আমি এটাই বলছি যে তোমাদের কর্মক্ষেত্রেও তোমরা যে কর্মেতে নিযুক্ত হচ্ছ যদি পুরোপুরি ডেডিকেটেড রাখো, হ্যাঁ, সেখানে হার্ডওয়ার্ক করো, সেখানে দেখবে অবশ্যই তোমাদের কর্মের উন্নতি 1 মাস পর থেকেই স্টার্ট হয়ে যাবে। যে কোনো কাজ, যে কোনো কর্ম তোমরা নিযুক্ত হলে যোগ্য, কোনো জব, ভালো জব অপরচুনিটি পাবে, বিজনেস, ঠিক আছে, দেখবে একটা চেঞ্জ তোমরা, একটা ভবিষ্যৎ, একটা ব্রাইটনেস, একটা উজ্জ্বলতা তোমরা সম্পর্কের মধ্যেও পাবে, তোমাদের কর্মক্ষেত্রের মধ্যেও পাবে, ঠিক আছে। সেখানেই বলছে দেয়ার সামথিং বেটার। রিমেইন পজিটিভ, রিমেইন পজিটিভ। যদি তোমরা দেখছো যে কুইন অফ কাপস, দেখো এই কুইন অফ কাপস রিমেইন পজিটিভে এসছে, কুইন অফ কাপস অ্যান্ড ডেথ অ্যান্ড রিভার। তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে, কিছু একটা এন্ড হবে, মানে কোনো কিছু একটা হয়তো খারাপ সাইকেল যেটা এন্ড হবে, এবং রিবার্থ। ডেথ মানে রিবার্থ। তোমরা যদি মনে করছো যে আমাদের, মানে দেখো এই মেয়েটা কীরকমভাবে রয়েছে, হয়তো মেডিটেশন করছে এবং তার ইন্টেনশন মাইন্ড বলছে যে হয়তো মেয়েটা এখানে দেখাচ্ছে যে এখানে যে মানুষটা, মানে এখানে তো একটা মেয়ের ছবি দেখাচ্ছে, কিন্তু তোমরা তো এটা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস। তো এখানে যে মানুষের ছবিটা দেখাচ্ছে, সে দেখো খুবই একটা চিন্তা মগ্নতে রয়েছে, বা কোনো কিছু হতে পারে যে মানে হয় না কি যে আমরা যখন খুব চিন্তা মগ্নতে থাকি যে আমাদের হয়তো কিছু খারাপ হতে চলেছে, ঠিক আছে, মানে নেগেটিভ চিন্তা ভাবনা করে তখন আমাদের একটা চিন্তা হয় যে একটা খারাপ হতে চলেছে, বা কিছু একটা তোমাদের জীবনে কিছু একটা খারাপ ইনসিডেন্ট, ঘটনা ঘটেছে, বা কিছু হয়েছে, ঠিক আছে, বা সম্পর্কটা হয়তো খারাপের দিকে, বা সম্পর্কটা শেষের দিকে তোমরা মনে করছো, সেখান থেকে একটা কোথাও সূর্যের কিরণ তোমরা দেখতে পাবে। ডেথ মানেই রিবার্থ, মানে যদি সম্পর্কটা শেষের দিকে হয় তাহলে সেটা আবার পুনর্জন্ম হবে, ঠিক আছে, পুনর্জন্ম হবে। তোমাদের দেখবে ইনটিউশন মাইন্ডই তোমাদেরকে বলে দেবে, কোথাও তোমরা ইউনিভার্সের সাথে ইউনিভার্সের সাথে তোমরা কিন্তু কানেক্টও, ঠিক আছে। তোমাদের ইনটিউশন মাইন্ড, তোমাদের ক্রাউন চক্র, তোমাদের ইনটিউশন মাইন্ডই তোমাকে বলে দেবে যে না, তোমরা মানে অ্যাঞ্জেল ওটাই বলছে যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো। তোমাদের ইনটিউশন মাইন্ডও বলে দেবে যে যদি সম্পর্কের ক্ষেত্রে হয়, যে সম্পর্কটা হয়তো শেষের দিকে, তোমরা হয়তো খুবই মন খারাপ, বা সম্পর্কটা ভেঙে গেছে, দেখবে সেটা আবার পুনর্জন্ম হচ্ছে। ডেথ মানেই রিবার্থ, ডেথ মানেই সব কিছু শেষ নয়, ট্রান্সফরমেশন, আবার সূর্যের কিরণ দেখতে পাবে। নেক্সট, নো কেন বলছে? 4 অফ কাপস। এরকম হতাশা হওয়ার কোনো কারণ নেই। এরকম হতাশা নিজেকে ডিপ্রেশনে রেখে, মন খারাপের জায়গা রেখে, এক জায়গায় বসে, হ্যাঁ, যদি তোমাদের অতীতের কিছু ঘটনা নিয়ে সবসময় মনে করছো, দুঃখ পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, এগুলো করার কোনো দরকার নেই। নো নিড টু ওরি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কর্মসংক্রান্ত ক্ষেত্রে হয়, হ্যাঁ, যে আমার কর্ম চলে গেছে, আমি এখন মন খারাপ নিয়ে বসে আছি, কি করব, সেই পাস্টের কথাই মনে পড়ছে, যদি এরকমটা হয়, ঠিক আছে, কিন্তু জানবে যে আবার সুযোগ আসবে, তোমাদের জীবনে আবার কিছু বেটার হতে চলেছে। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে, তোমাদের জীবনে আবার সুযোগ সুবিধা আসবে। তো তোমাদের হতাশা হওয়ার কারণ নেই। সম্পর্কর ক্ষেত্রে যদি মনে করছো যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, সম্পর্কটা আর কিছুই নেই, তাহলে জানবে সম্পর্কটা আবার পুনর্জন্ম হবে, আবার সূর্যের কিরণ তোমরা দেখতে পাবে। তোমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হও। অ্যাঞ্জেল বলছে তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, দেখবে ইনটিউটিভ মাইন্ড তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে, সবসময় পজিটিভিটিতে থাকো, যে সম্পর্কটা আবার পুনরুজ্জীবিত হবে, আবার পুনর্জন্ম হবে, ঠিক আছে। হতে পারে তোমাদের জীবনে ট্রান্সফরমেশন চলছে,
ডেথ কার্ড মানেই ট্রান্সফরমেশন, পুরোপুরি একটা রূপান্তরকরণ। যখন ট্রান্সফরমেশন দিয়ে মানুষ যায় তখন এই অনেক কিছু ফেস করতে হয়, সেটাই তোমরা করছো। কিন্তু তোমাদের এত হতাশা হওয়ার কোনো দরকার নেই, তোমাদের জীবনে বেটার কিছু হতে চলেছে। নো নিড টু ওরি, ভয় পাওয়ার কিছু নেই। যদি তোমরা এরকম বসে বসে চিন্তামগ্ন রয়েছো, তোমাদের অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব, তোমরা সেটা নিয়ে ভীষণ চিন্তামগ্ন যে কি করবে না করবে, ঠিক আছে, তাহলে তোমাদের এত ভয় পাওয়ার কিছু নেই। তোমরা অবশ্যই এই রেসপন্সিবিলিটিটাকে পালন করো। রেসপন্সিবিলিটি যখন আছে, সম্পর্কের মধ্যে যদি দায়িত্ব নিতে হচ্ছে, রেসপন্সিবিলিটি, তাহলে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই। দায়িত্ব রেসপন্সিবিলিটি তো নিতেই হবে। একটা যখন সম্পর্কে আসছো, সেই সম্পর্কে তো রেসপন্সিবিলিটি নিতেই হবে, অবশ্যই নিতে হবে। ভয় পাওয়ার কী আছে? যদি কর্মক্ষেত্রে যদি অনেক প্রেশার আসছে, অনেক চাপ আসছে, সেটা জানবে যে তুমি যদি সেই রেসপন্সিবিলিটিটাকে, যদি সেই দায়িত্বটাকে, কর্মক্ষেত্রে সেই চাপটাকে ডেডিকেটেডলি তোমরা নিতে পারো, ডেডিকেশন রাখতে পারো কাজের প্রতি, হ্যাঁ, সেই চাপটাকে তোমাকে নিতে হবে। সেই চাপটাকে পেছনে ফেলে তোমাকে যাওয়াটা ঠিক হবে না তোমার ক্ষেত্রে, যে আমার খুব চাপ লাগছে, আমি ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলাম। না, ওইখানে ধৈর্য ধরে বসে থাকতে হবে, ধৈর্য ধরে কাজটাকে হ্যান্ডেল করতে হবে। বা কোনো সম্পর্কটাকেও ধৈর্য ধরে হ্যান্ডেল করতে হবে, তখন দেখবে সম্পর্কটার মধ্যে কিছু বেটার হচ্ছে, ঠিক আছে, পজিটিভ দেখবে সম্পর্কটার মধ্যে বেটার হচ্ছে, এবং সম্পর্কটার মধ্যে একটা ব্রাইটনেস দেখতে পাবে। যদি তোমরা ছেড়ে ছুড়ে চলে যাও, তাহলে সম্পর্কটা এমনিতেই শেষ হয়ে যাবে। শেষ কেন করবে? ধৈর্য ধরে রেসপন্সিবিলিটিটা পালন করো, ঠিক আছে। ডেথ মানেই রিবার্থ, সূর্যের কিরণ দেখতে পাবে। ওকে, ভয় পাওয়ার কিছু নেই। যদি কাজের দায়িত্ব নিতে হচ্ছে, তাহলে কাজের দায়িত্ব নাও। কাজে এত বেশি চিন্তা করার দরকার নেই, কাজের একদম দায়িত্ব নেবে, ডেডিকেশন রাখো, হার্ডওয়ার্ক করো। এবং কাজের প্রেশার আসছে, আমি ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলাম, না, এগুলো করবে না। তাতে করে উন্নতির জায়গাটা আসবে না। উন্নতির জায়গা পেতে গেলে তোমাদেরকে ডেডিকেশন রাখতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, চাপ নিতে হবে, তবেই কিন্তু ভালো কিছু হবে। তোমাদের যদি মনে হচ্ছে যে আমরা সেরকম ডিজার্ভ করতে পারছি না, এত কাজ করছি, এত কর্ম করছি, সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারছি না, ইউনিভার্স, অ্যাঞ্জেলের উপরে ভরসা রাখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রাখো, ডেফিনেটলি ওখানে উন্নতি আসবে। সানকার্ড আমাকে এটাই বলছে, মান, যশ, খ্যাতি, উন্নতি সব আসবে। নেগেটিভ চিন্তা করো না, ভয় পেও না, মন খারাপ নিয়ে বসে থেকো না, ঠিক উন্নতি আসবে, ঠিক প্রমোশন পাবে, সম্পর্কের মধ্যেও উন্নতি আসবে, ব্রাইটনেস, কাজের ক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রেও তাই। ইয়েস, তোমাদের যদি দেখছো যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নো কন্ট্যাক্ট জোন, সম্পর্কটা হয়তো ভাবছো শেষই হয়ে গেছে, আর কোনো যোগাযোগই হচ্ছে না, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, মন খারাপের জায়গা কিচ্ছু নেই। তোমরা নিজেরাই দেখে নাও, এটা অ্যাডভান্স ক্লিয়ার কমিউনিকেশন আসছে, ক্লিয়ার কমিউনিকেশন আবার পুনরুজ্জীবিত হচ্ছে সম্পর্কটার মধ্যে। আবার ডেথ মানেই রিবার্থ, আবার পুনরুজ্জীবিত হচ্ছে, ক্লিয়ার কমিউনিকেশন আসবে। ইয়েস, তোমরা শুধু পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, তোমরা তোমাদের কর্মের দিকে ফোকাস রাখো, তোমরা তোমাদের নিজেদের দিকে ফোকাস রাখো, ঠিক আছে, মেডিটেশন করো, ইউনিভার্সের সাথে, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও, তোমাদের ইনটিউটিভ মাইন্ড তোমাদের সব কিছু বলে দেবে। তোমরা দেখবে তোমাদের ইনটিউশন পাওয়ার এতটা হাই হয়ে যাবে যে তোমরা মনের গভীরে, অন্তরাত্মা থেকেই তোমরা অ্যান্সার পেয়েই যাচ্ছ। ওকে, নিজেকে ভালোবাসো, সেলফ লাভ জার্নিতে থাকো, সেলফ রেসপেক্টের জায়গাতে থাকো। ডেফিনেটলি তুমি যদি সম্পর্কটা শেষ করেছো, বা উনি যদি, তোমার মানুষটা যদি সম্পর্কটা শেষ করেছে, উনি ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন। উনি যখন সবটা বুঝতে পারবেন না, সবটা যখন ওনার সম্পর্কটার মধ্যে একটা ক্ল্যারিটি পাবেন, স্বচ্ছতা পাবেন, তখন উনি নিজেই তোমাদেরকে সাথে ক্লিয়ার কমিউনিকেশন করবেন। বা এটা যদি তুমি হও, তাহলে তোমাকেই করা উচিত, মন খারাপের জায়গাতে না থেকে, এত চিন্তা ভাবনাতে না থেকে ক্লিয়ার কমিউনিকেট করো। বা তোমার মানুষটা যদি মনে করছিল যে বাবা অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি সম্পর্ক, এর থেকে চলে যাওয়াই ভালো,
উনি যখন ব্যাপারটা বুঝতে পারবেন যে একটা সম্পর্কতে জুড়াতে গেলে রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে হয়, সবসময় এক হ্যাপিনেস সবসময় থাকে না, মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন হয়, ঠিক আছে। আবার আবার আমি সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা উনি পাবেন, ক্লিয়ার একটা কমিউনিকেশন উনি তোমাদের সাথে করবেন। ইয়েস, তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। কর্মক্ষেত্রেও তাই, তোমাদের যদি দেখছো মন খারাপের জায়গা নিয়ে বসে রয়েছো, হতাশা নিয়ে বসে রয়েছো, কিছু কাজের অপরচুনিটি পাচ্ছ না, কিছু ভালো মতন সেরকম সুযোগ সুবিধা নেই, কাজকর্ম নেই, তাহলে তোমরা নেগেটিভ জোনে রয়েছো এটাই মনে করছো। কিন্তু না, মহামান্য অঞ্চল দেখিয়েই দিল, সান কার্ড, অনেক ভালো সুযোগ সুবিধা আসছে, অনেক সুযোগ সুবিধা আসছে, অপরচুনিটি আসছে। তোমরা শুধু তোমাদের রেসপন্সিবিলিটি, কাজের প্রতি দায়িত্ব, চাপ যদি নিতে হয় চাপ নাও, প্রেশার নাও, ডেডিকেশন রাখো, ঠিক আছে, হার্ডওয়ার্ক করো, মান যশ খ্যাতি উন্নতি তোমরা যেটা ডিজার্ভ করো, প্রমোশন সব কিছু পাবে। সান কার্ড আমাকে এটাই বলছে। এটা যদি মন প্রাণ দিয়ে করতে পারো, সান কার্ড নাম্বার 1কে প্লে করে, ঠিক আছে। 1 মাসের মধ্যে বা 1 মাস পরেই তোমরা চেঞ্জটা শুধু দেখে নেবে। ওকে, ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর বার্তা, পজিটিভিটিটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো। আনলাইকলি, একদম পসিবিলিটি প্রবাবিলিটিকেই ডিনোট করে, একদম আনলাইকলি। তোমাদের মধ্যে যদি রিইউনিয়ন হচ্ছিল না, তাহলে ডেফিনেটলি তোমাদের মধ্যে রিইউনিয়ন হওয়ারই প্রবাবিলিটি এবং পসিবিলিটি মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন। একদম তোমাদের মধ্যে রিইউনিয়ন হওয়ারই প্রবাবিলিটি এবং পসিবিলিটি মহামান্য অ্যাঞ্জেল লাস্ট কার্ড দিয়েই উনি এন্ড করলেন, বার্তা দিয়ে, ঠিক আছে। তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে। এবং যদি 3 অফ কাপস, অবশ্যই লাস্ট কার্ড আবারও প্রমাণ করে দিল, সান কার্ড ক্ল্যারিফিকেশন, লাস্ট কার্ড 3 অফ কাপস ক্ল্যারিফিকেশন, উন্নতি আবারও একবার দেখিয়ে দিল। 3 অফ কাপস, কর্মে পদোন্নতি হতে চলেছে, তাই জন্যে ফার্স্ট কার্ড সান কার্ড, কর্মে তোমাদের পদোন্নতি হতে চলেছে, সম্পর্কে তোমাদের মধ্যে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন হতে চলেছে, সেটাই প্রবাবিলিটি এবং পসিবিলিটি মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন। আর এই যে ডেকটা দিয়ে যেটা আমি করেছিলাম, ক্ল্যারিফিকেশন নিয়েছিলাম, সেটা বটম ডেকে দেখো, তোমার মানুষটা বা তুমি, তোমার মানুষটাও তোমার কাছে ট্রাভেল করে আসবে, তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, বা তুমি তোমার মানুষটার কাছে যাবে, ঠিক আছে, তোমাদের মধ্যে রিইউনিয়ন বা রিকনসিলেশন সেলিব্রেশন হবে। ওকে, বুঝতে পেরেছো? তো তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, দুঃখ হতাশা যন্ত্রণা পাওয়ার কিচ্ছু নেই, তোমরা তোমাদের কর্মে ফোকাস থাকো, সম্পর্কে পজিটিভ মাইন্ডসেটে থাকো, আর অবশ্যই ভালো ফল দেখবে, ডেফিনেটলি তোমাদের জীবনে আসবে। ম্যানিফেস্ট করো পজিটিভিটিটাকে আর ক্লেম করে নাও। কেমন লাগলো মহামান্য অ্যাঞ্জেলের বার্তা? একদম কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। ওকে, টাটা।